সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা দৃঢ় হয়েছে বলেন প্রধানমন্ত্রী। পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপ দেশেও আছে বললেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রকে দ্বিচারিতা পরিহারের আহ্বান। এবং 24 ঘন্টার চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে নেভানোর কাজ কাল সকাল পর্যন্ত স্থগিত, তদন্ত কমিটি গঠন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার কারণে জনগণের আস্থা দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জনগণের এই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে। ঢাকা সেনানিবাসে 2টি ভবন উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। একটি আন্তর্জাতিক মানের চৌকস বাহিনী গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবার সহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি AFIP বিভাগের জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে। রোববার সকালে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভবনে স্থাপিত বিভিন্ন সুযোগ সুবিধা পরিদর্শন করেন। এরপর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য নির্মিত আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ ভবনও উদ্বোধন করেন তিনি। এ সময় নাচে গানে বরণ করে নেওয়া হয় সরকার প্রধানকে। সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এ সময় সশস্ত্র বাহিনীর নানা অর্জন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে দরবার হলে সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে সেনাবাহিনীর উপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। 75 15ই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়, যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার অংশ হিসেবে ত্রিমাত্রিক বাহিনী গড়ে দেশে বিদেশে বাংলাদেশের সুনাম ধরে রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবং জনগণের একটা ভরসা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ প্রতীক বরাদ্দ স্থগিত করেছে বলে অন্যান্য দলগুলোকেও করতে হবে, বিষয়টা এমন নয়, জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত, এখানে আইনি কোনো বিষয় নেই। যুদ্ধ সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপ এদেশেও আছে বলে জানালেন ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বলেন, আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক বরাদ্দ স্থগিত করেছে বলেই যে অন্য দলগুলোর প্রতীক বরাদ্দ করতে পারবে না, এটা ঠিক নয়। প্রতীক ছাড়া আমরা একটা নতুন কৌশলে জাতীয় নির্বাচন করেছি এবং তার ধারাবাহিকতা আমরা মনে করেছি যে প্রতীক ছাড়া নির্বাচনটা করলে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং এতে
অনেকেরই নির্বাচন করার যে আগ্রহ, সে আগ্রহটা বাস্তবে প্রতিফলিত। তার মতে যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তার প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশ। আমাদের দেশে বিরোধী দল যখন অগ্নিসন্ত্রাস করে, পুলিশকে হত্যা করে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, পুলিশ হাসপাতালে হামলা করে, সাংবাদিকদের উপর হামলা করে, তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলে। আর যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? যুক্তরাষ্ট্র যে দৃষ্টিতে বাংলাদেশের মানবাধিকার দেখে, সে দৃষ্টিতে নিজের দেশে কেন দেখবে না প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। তারা মানবাধিকার আমাদের দেশে যে চোখে দেখবে, তাদের নিজের দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন? যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে সত্য বললে আঘাত লাগলে কিছু করার নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব নেই, এটা তো আমরা বলছি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন। ফায়ার সার্ভিসের সঙ্গে বন বিভাগ, কোস্টগার্ড, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। নিরাপত্তাজনিত কারণে নেভানোর কাজ কাল সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এদিকে কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি এম মইনুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবনের একাংশে লাগা আগুন। ফায়ার সার্ভিস, বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী সহ স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় 24 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে শনিবার দুপুরে সুন্দরবনের বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া এলাকায় আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে 3 কিলোমিটার জুড়ে। নিচ থেকে আগুন তো প্রথম যে অবস্থা ছিল, এরা দমকল বাহিনী বিভিন্ন রকম পন্থা করে পানি দেওয়ার পরে স্বাভাবিক নিয়ন্ত্রণে আসছে। গতকাল হতে আমরা আগুনের শব্দ পাই যে আগুন লেগেছে, আমরা সকলে চলে আসছি। আজকের মনে হয় ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে আসবে। শুরুতে বনকর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে নামেন। পরে তাদের সঙ্গে যোগ দেয় মোংলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। তবে রাত হয়ে যাওয়ায় সেদিনের মতো কাজ বন্ধ রাখা হয়। সবার সাথে সিপিজি হিসেবে কাজ করতেছি। সকালে আমরা এখানে আসলাম, তো আসার পরে দেখলাম যে ওনারা বলছেন যে সার্কেল করে ওনারা আগুন নিভানোর প্রচেষ্টা করছেন। যতবার আগুন লেগেছে তার কারণ অনুসন্ধান করতে যে, তথ্য অনুসন্ধান করতে যে এবং তদন্ত কমিটির রিপোর্ট সবকিছু প্রমাণ করে যে এইসব অগ্নিকাণ্ডগুলো হচ্ছে পরিকল্পিত অগ্নিকাণ্ড। রোববার সকাল 8টা থেকে ফায়ার সার্ভিসের বাগেরহাট ও খুলনার 5টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেয় বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক, কোস্টগার্ড, পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার। এই 5-6 ঘন্টা যে কাজ করেছে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আমাদের অনেকগুলো কারণ থাকতে পারে, ন্যাচারাল কারণ থাকতে পারে। আপনারা জানেন যে গত 76 বছরের বেশি হিট ওয়েভ চলছে, প্রচন্ড তাপদাহ, কোনো বৃষ্টি নেই এখানে, এটাও একটা কারণ। তারপরে অন্য কোনো কারণ আছে কিনা সেটা তদন্ত কমিটি তদন্ত করে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে কমিটি। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জুনের মধ্যেই এসপিএম প্রকল্প বিপিসির কাছে হস্তান্তর, জ্বালানি খালাসে গতি ফেরার আশা। আবার আমন্ত্রণ, দেখছেন রাতের 21 সংবাদ। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা মার্কিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলার তীব্র নিন্দা জানান। এ সময় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিতে বিশ্ব সম্প্রদায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এরপর বিক্ষোভ মিছিল শাহবাগ ঘুরে টিএসসিতে এসে শেষ হয়। পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ানো হয়। যে 22 শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বাংলাদেশের শিক্ষার্থী সহ ফিলিস্তিন সংহতি আন্দোলনের অংশ নেওয়ার যে কারণে
যে সকল শিক্ষার্থীদেরকে আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে অবিলম্বে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। দ্রুত সময়ে জ্বালানি তেল খালাস করতে জুনের মধ্যেই সিঙ্গেল পয়েন্ট মুরিং এসপিএম প্রকল্পটি বিপিসির কাছে হস্তান্তর করবে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। এতে শক্তিশালী হবে সরবরাহ ব্যবস্থাও। এসপিএম এর সক্ষমতা ও পরিধি বাড়াতে কাজ চলছে বলে জানিয়েছেন বিপিসি চেয়ারম্যান। গুরুত্ব বাড়ছে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বাস্তবায়নেরও। তহিদুর রহমানের রিপোর্ট। গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসে আসছে যুগান্তকারী পরিবর্তন। এখন যে পরিমাণ তেল খালাসে 12 দিন লাগে, একই পরিমাণ তেল সিঙ্গেল পয়েন্ট মোরিং বা এসপিএম এ খালাস হবে মাত্র 48 ঘন্টায়। ইতিমধ্যে স্থল থেকে গভীর সমুদ্র পর্যন্ত 15 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে। এছাড়া কক্সবাজারের মহেশখালীতে নির্মিত পাম্প স্টেশন অ্যান্ড ট্যাঙ্ক ফার্মের সব প্রস্তুতিও সম্পন্ন। সাগর থেকে পরিশোধিত এবং অপরিশোধিত তেল মহেশখালী থেকে পাইপলাইনে আনোয়ারা কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছেছে। লস যে আঙ্গিকে হয় সেটি থেকে আমাদের এই যে মডার্ন যে এসপিএম ফ্যাসিলিটিস, যেটি মেইনলি আমাদের ক্লোজ সার্কেলে বা সার্কিটের মধ্যে তেল পরিবহন হবে, তো এই বাধাগুলা বা এই অসুবিধাগুলা দূর হয়ে যাবে। এসপিএম এর মাধ্যমে প্রতি বছর 90 লাখ টন তেল আনলোড করা যাবে। মহেশখালীর প্রতিটি 60,000 কিলোলিটার ধারণ ক্ষমতার 3টি ট্যাঙ্ক অপরিশোধিত তেল এবং 36,000 কিলোলিটার ধারণ ক্ষমতার আরও 3টি ট্যাঙ্ক ডিজেল সংরক্ষণ করবে। ইয়ারলি আমাদের 2 লক্ষ মেট্রিক টনের কিন্তু মজুদ ক্ষমতা আমরা এই প্রজেক্টের মাধ্যমে বাড়াতে পারলাম। আপনারা দেখবেন যে আমাদের পিছনে 3টা বড় ক্রুড অয়েল ট্যাঙ্ক এবং আরও 3টা ডিজেল অয়েল ট্যাঙ্ক। তো এই যে জ্বালানি ব্যাকআপ, নিরাপত্তা, এফিসিয়েন্সি বাড়ানো, ফুল ক্যাপাসিটিতে আমরা চালাই, এটা ভ্যারি করে কারণ অয়েল প্রাইসিং ফ্রেইটের সাথে রিলেটেড। তো আমাদের একটি পাককলন যেটা ছিল যে ফুল করলে বাৎসরিক গ্রস প্রায় 800 কোটি টাকার মতো আমাদের একটা সাশ্রয়ের বিষয় আছে। সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পটির মাধ্যমে জ্বালানি মজুদের সক্ষমতা বাড়বে, সরবরাহ ব্যবস্থাও হবে শক্তিশালী। এক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট দ্রুত বাস্তবায়ন হওয়া জরুরি বলছেন তারা। যেহেতু আমাদের 15 লক্ষ মেট্রিক টন এক্সিস্টিং, তার বাইরে তো আনার সুযোগ থাকবে না। তারপরে যদি আমাদের কোনো কারণে আপৎকালীন স্টোর করার জন্য লাগে, সেটা কিন্তু আমরা এনে দিতে পারবো, কিন্তু প্রসেস ক্ষমতাটা আমাদের বাড়াতে হবে ইয়ারলি ইউনিটের মাধ্যমে। আমরা আশা করছি এই প্রজেক্টটা দ্রুত শুরু হয়ে যাবে। সামগ্রিকভাবে এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার, জানালেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান। ERL2 এর একটা প্রকল্প আমরা অলরেডি এটার ফিজিবিলিটি স্টাডি হয়েছে এবং এটা চলমান আছে। পাশাপাশি এই পরিশোধনের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আরেকটি জয়েন্ট ভেঞ্চার এফোর্টও মানে আলোচনায় চলছে। সো আমরা চাইবো যে যত তাড়াতাড়ি পারা যায় ERL-কে সক্ষমতা বৃদ্ধি করা যে কোনো ক্যাপাসিটিতে। এসপিএম প্রকল্পকে বাণিজ্যিকভাবে অপারেশনে আনতে শীঘ্রই একটি চুক্তি হবে বলেও আশা করেন তিনি। বাণিজ্যিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত এসপিএম কর্তৃপক্ষ। আর এক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারি 2 ইউনিট যদি পুরোপুরি বাস্তবায়ন হয়, সেই ক্ষেত্রে এসপিএম বাণিজ্যিকভাবে পুরোপুরি সফল হবে বলছেন কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, মহেশখালী, কক্সবাজার। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা দৃঢ় হয়েছে বললেন প্রধানমন্ত্রী, পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের চাপ দেশেও আছে বললেন ওবায়দুল কাদের, যুক্তরাষ্ট্রকে দ্বিচারিতা পরিহারের আহ্বান। এবং 24 ঘন্টার চেষ্টায় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে নেভানোর কাজ কাল সকাল পর্যন্ত স্থগিত, তদন্ত কমিটি গঠন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন আর 21-এর সাথেই থাকুন।